জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি আজ, অর্থাৎ গত বছরের আজকের এই দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল ইন্ডিয়ায় এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফেরত পেয়েছিল। দারুণ উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে আজকে শহরের মানিক মিয়া এভিনিউয়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে মঞ্চে কিন্তু চলছে গান, সেই গান শোনার জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন মানিক মিয়া এভিনিউর দিকে। বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ধীরে ধীরে এগিয়ে আসছেন এই শহরের মানিক মিয়া এভিনিউ। আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আজকে এখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন মাননীয় প্রধান উপদেষ্টা। এখানে আগত একজন সাথে কথা বলবো যে আপনি এক বৃহৎ পতাকা নিয়ে এখানে এসেছেন, কেমন লাগছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বাংলাদেশের প্রশ্নে আপোষহীন যে কোনো কার্যক্রমে আমি থাকার চেষ্টা করি। কেমন বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন এবং কতটুকু সেই প্রাপ্তির জায়গা? বাংলাদেশ প্রশ্নে আসলে আমরা আপোষহীন, তরুণ নেতৃত্ব আগামী সম্ভাবনা বাংলাদেশ দেখতে চায়। আর আমার প্রত্যাশাটা একটু বেশি। আমি পৃথিবীর সবচেয়ে বড় পতাকা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, তো সেই হিসাবে বাংলাদেশের জন্য বিশ্ব দরবারে যা কিছু করা লাগবে, যা কিছু করতে হয় আমরা করতে প্রস্তুত আছি। আগামীর বাংলাদেশ তারুণ দীপ্ত বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ। বাংলাদেশ প্রশ্নে বিশ্ব দরবারে যত কিছু করতে হয় আগামীর তরুণ সমাজ সবকিছু করতে প্রস্তুত আছে। সেই জায়গা থেকে আমার এইগুলাতে আসা। ফ্যাসিস্ট পালানোর 1 বছর, এই 1 বছর পূর্তিতে মানুষ এসে আজকে জুলাই ঘোষণাপত্র পেতে যাচ্ছে। এই জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন? জুলাই ঘোষণাপত্র শুধু ঘোষণাপত্র না, আগামী বাংলাদেশ হবে সম্ভাবনার বাংলাদেশ। ঘোষণাপত্র তার ভিতরে একটা অন্যতম। আগামী আমরা প্রত্যাশা করি অনেক ভালো কিছু, অন্তত দৃশ্যমান কিছু হোক। বাস্তবায়ন যতটা অল্প সময়, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে, কিন্তু দৃশ্যমান কিছু আগামী সমাজ, আগামী তারুণ্যদীপ্ত বাংলাদেশ দেখতে চায়। এত বৃহৎ পতাকা নিয়ে আসলে এখানে আসার কারণটা একটু জানতে চাবো যে অনেক ভারী এবং দেখা যাচ্ছে যে অনেক বড় পতাকা। এই পতাকাটাকে আসলে বহন করার উদ্দেশ্যটা কি? আসলে বাংলাদেশ বহন করাটা অনেক বড় বিষয়। পতাকা অথবা এরকম একটা পাইপ বহন করা, এটা প্রতিবিম্ব বলা যাবে, কিন্তু এটা আসলে বাংলাদেশের পরিচয় বহন করার চাইতে এটা ভারী বেশি না। আমরা যেমনটি শুনছিলাম তার কাছে এই বৃহৎ পতাকার যে পিছনে নেপথ্যে তিনি যেটি বললেন যে এর বাংলাদেশ আসলে একটি ভারী ব্যাপার এবং সেটিকে বহন করা তার কাছে কোনো ব্যাপার নয়। আপনাদেরকে একটু বলে রাখি যে আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন এই শহরের মানিক মিয়া এভিনিউয়ে শুধুমাত্র তাদের প্রাণের সঞ্চার যে হবে সেই বিষয়টিকে কেন্দ্র করে, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন। এবং এখন কিন্তু ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই বৃষ্টির কারণে মানুষজন বিভিন্ন জায়গায় কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। এখনো মানুষের যে ঢল সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো। আমরা দেখছি যে এক একজন এক এক জায়গা থেকে ভিন্ন ভিন্ন সাজে, ভিন্ন ভিন্ন ঢঙে এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো যে সাইকেল নিয়ে চলে এসেছেন, কেমন লাগছে ফ্যাসিস্ট পালানোর 1 বছর পূর্তিতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ফ্যাসিস্ট সরকার পতনের পরে বাংলাদেশের জনসাধারণের মনে একটা উল্লাস কাজ করছে। এই সঙ্গে বলতে চাই, বাংলাদেশের জনসাধারণ চায় আর কোনোদিন যেন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হতে না পারে। জুলাই ঘোষণাপত্র 1 বছর পরে হলেও সেটি পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষজন, এটিকে কিভাবে দেখছেন? জুলাই ঘোষণাপত্র যারা আহত এবং নিহত তাদের অধিকার। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে সারা বাংলাদেশের জনসাধারণের দাবি, তারা যেন ন্যায্য জুলাই পত্র সঠিক সময়ে পায়। এটা তাদের ন্যায্য অধিকার এবং তার সঙ্গে আমাদের দাবি যেন সরকার এটা পূরণ করে। আমরা দেখছি যে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে আসছে, দলে দলে আসছেন এখানে। এবং আমরা একটু কথা বলবো যে কেমন লাগছে যে ফ্যাসিস্ট পালানোর 1 বছর পূর্তি আজ? অবশ্যই ভালো লাগছে, যেহেতু একটা 16 বছরের যে একটা ছিল সেটা চলে গেছে, তো বলা গেলে আনন্দেরই একটা বিষয়। আমরা দেখছি যে গত বছর এই জায়গাটিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল এবং
সেই জায়গাটিতে আজকে বিজয় উল্লাস উদযাপন করা হচ্ছে, এই ব্যাপারটি কিভাবে দেখছেন? অবশ্যই আমাদের একটা বিজয় অর্জন হয়েছে, কিন্তু আসলে বিজয়টা গত 1 বছরে আমাদের যেরকম আমরা আশা করেছিলাম, বাট সে তুলনায় এখনো ওইভাবে আমাদের পরিবর্তন হয় না। হয়তো ফেসিবাদ পালিয়ে গেছে, কিন্তু আসলে ফেসিবাদের যে কার্যক্রম সেটা এখনো শেষ হয় নাই। আমরা এই দিবসের মাধ্যমে আমরা যে প্রত্যাশা করি যাতে ভবিষ্যতে এই ফেসিজমের পুরা সিস্টেমটাই যাতে ধ্বংস হয় এবং একটা সুন্দর বাংলাদেশ যাতে আমরা পাই এবং সংস্কারের মাধ্যমে আমাদের বাংলাদেশটা যাতে সুন্দর মতো চলে সেই প্রত্যাশা করি। এবং এই জুলাইয়ের যে আমাদের সনদ, এটা আমাদের যাতে সংবিধানের মধ্যে থাকে এবং এই সংবিধানের মাধ্যমে আমরা অন্তর্ভুক্তের মাধ্যমে আমরা চাই যে নতুন একটি বাংলাদেশ হোক, সেই প্রত্যাশাই আমরা করি। দর্শক, আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বিকাল 5টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র। এই জুলাই ঘোষণাপত্রের জন্য আমরা দেখেছি গত 1 বছরে বিভিন্ন সময় বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন তারা কিন্তু বিভিন্নভাবে তাদের এই দাবিটিকে তুলে ধরেছেন। আমরা দেখছি এই মুহূর্তে একটি তারুণ্যের উৎসব 2025 নামে একটি র্যালি ধীরে ধীরে এগিয়ে আসছে শহরের মানিক মিয়া এভিনিউর দিকে, এবং এখানে অনেকেই কিন্তু এটিকে উদযাপন করছে। এবং আপনাদেরকে যদি বলি যে এভাবে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন মতের মানুষজন কিন্তু ধীরে ধীরে ছুটে আসছেন মানিক মিয়া এভিনিউয়ে। এভাবেই দলে দলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন, বিভিন্ন দল মতের মানুষজন এগিয়ে আসছেন শহরের মানিক মিয়া এভিনিউয়ের দিকে। আজকে একটি নতুন ইতিহাসের যে সাক্ষী হয়েছিল গত বছর মানুষজন, সেটিকে উদযাপন করার দিন। এবং আপনাদেরকে যদি দেখাই, শুধু এরকম ছোট ছোট নয়, অনেক বৃহৎ বৃহৎ মিছিলও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে শহরের মানিক মিয়া এভিনিউয়ের দিকে। আমরা দেখছি বিভিন্ন সাজে এখানে বিভিন্ন জন এখানে এসেছেন। একটু কথা বলবো যে কেমন লাগছে আজকের এই দিনে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। দুঃখ এবং বেদনা ও সুখ নিয়ে এই আজকের 1 বছর পূর্তি অনুষ্ঠান 36 জুলাই। গত বছর এই দিনটিতে কেমন লেগেছিল? গত বছর এই দিনটিতে কেমন লেগেছিল? সুখ এবং বেদনা দুটো মিলিয়েই ছিল। আপনি এই বয়সে এসে স্কেটিং করছেন, এই ব্যাপারটি খুবই চমকপ্রদ লেগেছে, এবং স্কেটিং করে এই মানিক মিয়া এভিনিউ এসেছেন। আসলে এই ব্যাপারটি কেন? ব্যাপারটি আসলে এটা একটি বিষয় হলো শখ, আর দ্বিতীয়টি হলো সবচেয়ে কঠিন ব্যায়াম, যেটা ঘন্টায় 850 কিলো ক্যালোরি লস হয়। যাদের ডায়াবেটিক্স টাইপ 2 আছে, তারা সুস্থ থাকার জন্য যদি স্কেটিং করে প্রতিদিন 1 ঘন্টা, তাহলে কোনো ঔষধের সাপোর্ট লাগবে না। আমরা দেখছি যে সেই জুলাইয়ের সময় যে স্লোগান গুলো দেওয়া হয়েছিল, সেই স্লোগানগুলো কিন্তু আবারও দেওয়া হচ্ছে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শহরে মানিক মিয়া এভিনিউয়ের দিকে এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই অসাধারণ একটি মঞ্চে, জুলাই মঞ্চে। এবং আপনাদের সবাইকে দেখে অনেক ভালো লাগছে। এই পারফরম্যান্সটি কেমন লাগলো আপনাদের? কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাংলাদেশে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই কোটা সংস্কার আন্দোলনটি একসময় রূপ নেয় ফ্যাসিবাদ দূর করার জন্য এক দফা দাবিতে, এবং সেই এক দফার ঘোষণা হয় গত বছরের 3 আগস্ট, এবং সেই ঘোষণার পরেই কিন্তু দুদিন বাদে অর্থাৎ আজকে এই মুহূর্তে আমরা যে দিনটিতে দাঁড়িয়ে আছি, গত বছরের 5ই আগস্ট দুপুর 2:30 থেকে 45 মিনিট এরকম একটি সময়ে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যান ভারতে, এবং তারপরেই সারা বাংলাদেশের মানুষজন কিন্তু বলে উঠেছিল, চিৎকার করে উঠেছিল যে ফ্যাসিবাদ দূর হয়েছে, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন এই শহীদ মানিক মিয়া এভিনিউয়ে। এই ছোট একটি বাচ্চাও চলে এসেছে। কেমন লাগছে তোমার? হাতে কি নিয়ে আছো? বাংলাদেশের পতাকা। কত দূর থেকে এসেছেন? আমি বেশি না, আমার আগারগা বাসা, আগারগা এখান থেকে আসছি। ওখান থেকে বাচ্চাকে আজকে মানে ঘুরতে আসলাম যে আজকের দিনটা উদযাপন করার জন্য। এখানে আসা সত্যি খুব ভালো লাগতেছে আমাদের। কি বলছো? বেশি ভাইরাল করার দরকার নাই আমারে, আমি আরেকদিন পার্কে যাই অনেক ভাইরাল হইয়া গেছি। কেমন লাগছে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে? সত্যি ভালো লাগতেছে, মানে আমরা এরকম একটা সুযোগ তো কখনো পাই নাই, মানে বাচ্চাদেরকে নিয়ে, বা একটা সময় ছিল যে আমরা আসলে কথা বলতে পারি নাই, এখন তো আসলে মানুষ কথা তো বলে, এমন মানে অতি মানে এত আনন্দ উপভোগ করে যেটা আগে আমরা গত 17-18 বছরে যেটা কখনো আশাও করতে পারি, চিন্তাও করতে পারি নাই। সেই দিক থেকে অনেক ভালো লাগতেছে, আর আজকের দিনটা আমাদের খুব ভালো লাগতেছে। এই জন্য আজকে দর্শক, ইতিমধ্যে কিন্তু বৃষ্টি নেমে এসেছে মানিক মিয়া এভিনিউয়ে, তবু কিন্তু জনতার ঢল কমেনি। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের মানিক মিয়া এভিনিউ যে 36 জুলাই উদযাপন হবে, এবং এখানে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা যে জুলাই সনদ ঘোষণা করবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জাকির হোসেন, গ্লোবাল টেলিভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।